In 1979, everything changed. 17 বছর বয়সে যুক্তরাষ্ট্রে বসে বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন দেখেছেন ইরানি রাজতন্ত্রের সবশেষ উত্তরসূরি রেজা পাহলভী। এরপর আর দেশে ফেরা হয়নি তার। কিন্তু ইরান জুড়ে শুরু হওয়া চলমান সহিংস আন্দোলনের জেরে নতুন করে লাইমলাইটে এই নির্বাসিত যুবরাজ। বৃহস্পতিবার সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেন রেজা পাহলভী। এছাড়া শুক্রবার এক্স বার্তায় ইরান সরকারের বিরুদ্ধে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ এনে দ্রুত দেশটিতে মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানান নির্বাসিত যুবরাজ। চলমান আন্দোলনে সম্ভাবনা বাড়ছে রেজা পাহলভীর দেশে ফেরার। এছাড়া বিশ্ব গণমাধ্যমগুলোতে আগ্রহ বাড়ছে তাকে নিয়ে। মূলত 1960 সালে তেহরানে জন্ম নেন রেজা পাহলভী। রাজপরিবারের সদস্য হিসেবে শৈশব বেশ স্বাচ্ছন্দ্যে কাটে যুবরাজের। মাত্র 9 বছর বয়সে ক্রাউন যুবরাজের খ্যাতি পান তিনি। 17 বছর বয়সে যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাড়ি জমান রেজা পাহলভী। এরপর থেকে সেখানে স্ত্রী সন্তান সহ বাস করছেন তিনি। ছিলেন না বাবার মৃত্যুর সময়ও। বিভিন্ন সময় ইরানের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের অধিকার নিয়ে নির্বাসিত যুবরাজ কথা বললেও খামেনির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। তবে নানা কারণে বিভিন্ন সময় আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল ফেলেন পাহলভী। 2023 সালে ইসরায়েল সফরের মধ্য দিয়ে বিতর্কের জন্ম দেন রেজা পাহলভী। সেখানে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেন তিনি। এছাড়া গেল বছরে তেহরানে ইসরায়েলি হামলার সময় বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন রেজা পাহলভী। ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে যুবরাজ জানান, শাসক গোষ্ঠীকে দুর্বল করে এমন যে কোনো হামলাকে স্বাগত জানায় তেহরানবাসী। ইরানে ফের রাজতন্ত্র ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরানের জনগণ। তবে যুবরাজকে অতিমাত্রায় বিদেশি মদতপুষ্ট বলে মনে করেন তার সমালোচকরা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।